সত্যি কথা কি বলতে চাইছো তুমি? আমি বুঝতে পারছি না। তুমি বিশ্বাস করো, আমি আমি অনেকবার চেষ্টা করেছি সত্যি কথা বলতে, কিন্তু কিছুতেই বলতে পারিনি। কি এমন কথা বলো তো যা এতদিন তুমি আমাকে বলতে পারোনি? আর আজকেই বা হঠাৎ কি এমন হলো যে এক্ষুনি তোমাকে কথাটা বলতে হবে? আমি প্রত্যেকবার তোমার কাছে গেছি সত্যি কথাটা বলতে, কিন্তু প্রত্যেকবার ভয় পিছিয়ে এসেছি। কেন জানো? যদি তোমাকে হারিয়ে ফেলি। এই ভরসা তোমার আমার উপর? এই বিশ্বাস তোমার আমাদের বন্ধুত্বের? না না, তা নয়, কিন্তু আসলে আমি কি আমি তুমি কি করে ভেবে ফেললে যে আমি তোমাকে ভুল বুঝবো? এই চিনেছো তুমি আমাকে এতদিন? আমি তোমাকে চিনি বলি তো বলতে পারছি না অপর্ণা। আমি বারবার ভাবছি যে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। কি বলতে চাইছো বলো তো, এবার বলো তো। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সৈকত, আমি এমনিতেই না ওইটা ভালো নেই গো আমার। তুমি জানো না আমি কতক্ষণ ধরে কেন ওয়েট করছি তোমাকে কথাগুলো বলবো বলে। বিশ্বাস করো, আমি সৈকত যা বলার তাড়াতাড়ি বলো। আমার মন মেজাজ খুব খারাপ। আমি বলছি না তোমাকে আমার ছোট বোনের বিয়ে নিয়ে আমি খুব চিন্তায় আছি। তার মধ্যে স্কুলে দেরি হয়ে যাচ্ছে। কি বলবে প্লিজ তাড়াতাড়ি বলো। আমি তোমাকে ঠকিয়েছি, পারলে আমাকে ক্ষমা করো। মানে আমি এতদিন ধরে যা তোমাকে বলেছি আমার সম্পর্কে সবটা মিথ্যে, সবটা বানানো। জানো তুমি কি বলছো? কি বলছো তুমি আমাকে? সৈকত, আমার কাছে প্লিজ কিছু লুকিও না। কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো সৈকত। চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো আমাকে। অপর্ণা, আমাকে তুমি একটা কথা বলো। ভালোবাসা কখনো মিথ্যের উপর টিকে থাকে? আমার যা হয় হোক, আমি ঠিক করে ফেলেছি তোমাকে আমি আর অন্ধকারের মধ্যে রাখবো না। বিশ্বাস করো, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। তুমি আমার কথা দাও যে সবটা শোনার পর তুমি আমাকে ভুল বুঝবে না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। বলো। সত্যি কথাটা কি সৈকত? আমি তোমাকে বলেছিলাম না যে আমি খুব গরিব ঘরের ছেলে, বইয়ের দোকানে একটা সাধারণ চাকরি করি। সবটাই মিথ্যে। তার মানে তুমি রজত বাবুর দোকানে চাকরি করো না? আমি একটা নামী কোম্পানির সেলস এক্সিকিউটিভ। রজত আমার খুব অন্তরঙ্গ বন্ধু। আমি বলেছিলাম না যে আমার বাবা নেই, আমার মা আর বোন গ্রামে থাকে। সব মিথ্যে। বাবা আছে। এই তো একটু ঠিকঠাক পরপর সাজিয়ে রেখো। পায়েসটা হ্যাঁ গো, তোমরা সব তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। বাবা, বলছি যে এই আইবুড়ো ভাত তো একটা ফিক্স সময়ের মধ্যে হওয়ার কথা নাকি? সে তো কথাই। আমি তো ভুলে মেরে দিয়েছিলাম রে। এই তো বৌদির কাছে জিজ্ঞাসা করে জানলাম যে পুরুত মশাই নাকি পই পই করে বলে দিয়েছেন 12:47 মধ্যে ভাত খাওয়াতেই হবে। 12:47? 12:30 বেজে গেল তো। তবে আরেকদিকে তোর মা যে কি কই গো, এই তো তোমরা কি করছো? 12:30 বেজে গেল। তোদের কি হয়েছে? তো হয়ে গেছে তো। 47 তাড়াতাড়ি করো। আরে এই তো করছে, এত চিন্তা করো কেন? ঠিক আছে রে বাবা। কিন্তু যার জন্য এত আয়োজন সে আসতে এত দেরি করছে কেন? আরে রাইকে ডাকো। হ্যাঁ তাই তো। এইটা একটু নিয়ে যা, পারবে? আচ্ছা এটা একটু নিয়ে যাও, আমি ডাকছি। রাই, ও রাই, এই এক মেয়ে হয়েছে, কিছুতেই এক ডাকে যে কেন সাড়া দেয় না। এই রাই। আচ্ছা, অপুটা তো এখনো এলো না। ওর বোনের আইবুড়ো ভাত ও না এলে চলে? অপুর কথাটা আমাদের সবার একবার ভাবা দরকার। ওর ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, অথচ ওর এখনো বিয়েই হলো না। আচ্ছা সুজনকে দেখো কেমন মনমরা হয়ে দাঁড়িয়ে আছে।
অথচ দোয়েলের বিয়ের সময় ওই কত উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করেছিল মনে আছে? হ্যাঁ, তাই তো। কিরে সুজন, মুখটা অমন গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো, সব ঠিকই আছে। কি হবে? কিছু হয়নি কি, হয়েছেই তো। পিটি ভাই বোন, দিদির বিয়ে হয়ে যাচ্ছে, মন খারাপ দিদি চলে যাবে বলে। হ্যাঁ পাগল যা। আমার কিন্তু মনে হচ্ছে রাইয়ের বিয়েতে কিছু একটা গন্ডগোল আছে। কি হয়েছে? কি কথা হচ্ছে? না মানে রায়ের আসতে দেরি হচ্ছে তো, সেই জন্য বলছিলাম আর কি। আসলে সময় তো চলে যাচ্ছে। কিচ্ছু সময় যাচ্ছে না, এই তো চলে এসছে। তুমি একটু দেখো না ভেতরে, আমরা আসছি। আয়, তুই যা যা খেতে ভালোবাসিস তাই তাই রান্না করা হয়েছে, বুঝলি? আয়। আমি যাব না। কি? দিদি না এলে আমি কিছুতেই খাবো না। ছেলে মানুষই করো না রাই। আচ্ছা, অপু আসা অবধি অপেক্ষা করলে সময় পেরিয়ে যাবে না? অলক্ষণ হবে তখন। দেখো, হায় আয় তাড়াতাড়ি আয়। আরে দেখো দেখো, রুদ্র দোয়েল ওরা এসে গেছে। ও মা, এই দেখ তোর মেজদি এসে গেছে। কেমন আছে কাকা? ভালো আছি ভালো আছি, এসো এসো ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। আমার মাথায় কিছু ঢুকছে না সৈকত। নিজের বাবা মা পরিবার নিয়ে এত বড় একটা মিথ্যে কথা তুমি কি করে বললে? কেন সৈকত এত বড় একটা মিথ্যে কথা বলতে তোমার এতটুকু আটকালো না? বিশ্বাস করো, আমি কিন্তু একটা মিথ্যে কথাও বলতে চাইনি। কেন বললে? আমি তো এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ভয়। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়। আমার বারবার মনে হতো যে সবকিছু জানার পর তুমি যদি আমার সঙ্গে সম্পর্কই না রাখো। কেন বলো তো তোমার এরকম ধারণা হলো? তার কারণ তুমি নিজে মুখে একদিনকে বলেছিলে যে বড় লোকের ছেলেদের তুমি সহ্য করতে পারো না। আর দুর্ভাগ্যবশত আমি নিজেই। আমার ভাবতে খারাপ লাগছে। আমাদের সম্পর্কটা এতদিন একটা মিথ্যের উপর দাঁড়িয়েছিল। আমি তো কোনোদিন আমাদের সম্পর্কের কোনো অমর্যাদা করিনি সৈকত। আমি তো এতটুকু অবিশ্বাস করিনি তোমাকে। তাই তুমি আমাকে যখনই তোমার সঙ্গে বাইরে যেতে বলেছো, আমি একবারও ভাবিনি। আমি সঙ্গে সঙ্গে চলে গেছি। তুমি জানো না যে তার জন্য আমার বাড়িতে কি পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হচ্ছে। আমি জানি, আমি সবটা জানি, আর সেই জন্যই তো তোমাকে আমি নিজের কাছে আজকে বড্ড ছোট হয়ে গেলাম সৈকত। তুমি আচ্ছা, তুমি কি বিশ্বাস করবে যে আমি কতবার তোমাকে এই সত্যি কথাটা বলতে গেছি? আর তুমি জানো, তুমি তুমি জানো না, তুমি প্রত্যেকবার আমি কিচ্ছু জানতে চাই না। আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাই না। অপর্ণা, আমি তোমাকে কোনো কৈফিয়ত দিচ্ছি না। সত্যি কথাটা তোমাকে জানতেই হবে। কি দরকার? দরকার আছে। তোমাকে জানতে হবে যে আমার সত্যি পরিচয়টা কি, আর সেটা না বলতে পারলে আমি শান্তি পাবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমার মনে হয়নি আমি কেন ডক্টর দিবাকর দেবরায়কে কখনো ফেস করতে চাইনি? কেন আমি রিজুকে নার্সিংহোমে নিয়ে যেতে চাইনি? কেন তোমাদের ফাংশন থেকে মাঝপথে আমি হঠাৎ করে পালিয়ে গেছি? তোমার একবারও মনে হয়নি? হ্যাঁ হ্যাঁ জানি জানি, দিবাকর দেবরায়ের সঙ্গে তোমার কি একটা পেশেন্টকে ভর্তি করানো নিয়ে অশান্তি হয়েছিল, তুমি আমাকে বলেছো। মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি জানো কেন? তাহলে সত্যিটা কি? সত্যিটা হচ্ছে যে আমার নাম সৈকত দেবরায়। আমি ডক্টর দিবাকর দেবরায়ের বড় ছেলে। হ্যাঁ অপর্ণা, এটাই সত্যি কথা। তুমি যখন আমাদের বাড়িতে যেতে পিউকে পড়াতে, আমি তোমাকে দেখে লুকিয়ে পড়তাম। নিজের বাড়িতে চোরের মতো লুকিয়ে পড়তাম আমি। কেন আমার সাথে এরকম করলে বলো তো? কেন?
আমি তোমার কোনো ক্ষতি করেছিলাম? করিনি না? অপর্ণা প্লিজ, অপর্ণা প্লিজ আমাকে ভুল বুঝো না, তুমি বলো। আর একটা কথাও শুনতে চাই না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। চলে যাও অপর্ণা। একটু তাড়াতাড়ি আসতে হতো বাবা, এত দেরি করলে হয়? আসলে বাবাকে খাইয়ে দাইয়ে তারপরে ওষুধপত্রগুলো গুছিয়ে রেখে আসতে হলো তো, তাই। হ্যাঁ, ভালো কথা। সমস্যাটা কেমন আছেন এখন? এমনিতে শারীরিকভাবে ঠিক আছেন, কিন্তু প্রবলেম হচ্ছে উনি দোয়েলকে ছাড়া কাউকে, আই মিন দোয়েলকেই তো সব কিছু করতে হচ্ছে, তাই। সত্যি অমন হাসি খুশি মানুষটার কি যে হয়ে গেল। যাকে তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক তো হতেই হবে, তাই না? তবু যে তুমি বাবা এত সবের পরেও দোলকে নিয়ে আসতে পেরেছো, আমরা কিন্তু খুব খুশি হয়েছি। সত্যি। এসো এসো, ভেতরে এসো। যাও ভেতরে যাও এসো, যাও, এসো। যা ভেতরে যা, ভেতরে যা। কেমন আছো? কি রে রাই, মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে? তুই এসে গেছিস, তুই এবার ওকে বোঝা। বলছে অপু না ফেরা পর্যন্ত নাকি ও খাবে না। আচ্ছা বলতো, ওর আসতে যদি সন্ধে হয়ে যায় তখন অব্দি না খেয়ে থাকবে? আর শিগগিরি। ও মাই তো হয়ে গেছে। এই তো এই একটুখানি প্রদীপটা জ্বালিয়ে দাও। আচ্ছা ভাজা তো তাহলে 5 রকমই হলো না? এই আয় তোরা। আরে বাবা, দিদি দেখবি চলে আসবে। দিদিকে তো তুই চিনিস নাকি? দেখ কোনো কাজে আটকে গেছে হয়তো। চল চল চল, তুই খেতে বস, দেখবি এক্ষুনি দিদি চলে আসে। চল, এরকম করে থাকিস না, চল খাবি চল। ও দিদি চলে আসবে, একদম মন খারাপ করিস না। বস নে বস। হ্যাঁ ধরিয়ে দাও, প্রদীপটা ধরিয়ে দাও। কি রে বস। রাই রাই বস না রাই। আরে দিদি এসে যাবে, বস বস। রাই বসো। এ কি এতবার করতে হয় নাকি? লজ্জা পাচ্ছে। ঠিক আছে, অত লজ্জা পাওয়ার কিছু হয় না। কি হচ্ছে গো, ধরছে না? চিন্তা করিস না, দিদি চলে গরম আসবে। গরম। না 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 ধর। কি ব্যাপার বলো তো, নিরুপমা দিকে তো একবারও দেখতে পেলাম না। বাড়িতে মেয়ের অনুষ্ঠান চলছে, অথচ উনি। কি কথা বলছো তুমি? জানো না বিধবাদের কোনো শুভ কাজে থাকতে নেই। কই গো, এসো বৌদিরা। উফ, শুরু করবো তো। একটু শাকটা হয়ে যা। ঠাকুরপো, বলো। বলছি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? চলো ওদিকে। তুমি তো জানো ঠাকুরপো, আমাদের ওখানে যেতে নেই। আমি এমনিতেই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। দোয়েলটার বিয়ে হয়ে গেছে, 2 দিন পরে রাইটারও বিয়ে হয়ে যাবে। কি করবে বলো বৌদি, সব মেয়েকেই তো বিয়ের পর একদিন একদিন বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। এখন রায়ের বিয়েটা ভালোই ভালোই হলেই আমি বাঁচি। সব ভালো ভালো হবে। আমি যাই দেখি একটু দিকটা। নে খা রাই, আরে খা। নে আয়, হ্যাঁ কর। ইলিশ মাছটা খাওয়া ওকে। নে হ্যাঁ কর। আমি আর খাবো না। এই কি রে, খাবি না কি রে? সব তো একটু একটু করে খেতে হবে। বিশ্বাস কর মিস্তি, আমার পেট ভরে গেছে। রাই, তুই খাবি বলে দিদি নিজের হাতে সব রান্না করেছে। তুই একটু মুখে না ছোঁয়ালে দিদি কত কষ্ট পাবে বলতো, বলো? মার হাতে রান্না বুঝতে পারছিস তো, খা খা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তুমি একটু আমি এক কাজ করি, সব একটু একটু করে একটু করে ছুঁয়ে দিই ওকে। হ্যাঁ ও ভাইয়া, আরে কি এত ভাবছো? ভাগ্নে, জয়কালী এখন আর ভেবে কি লাভ?
কি আর করবো বাবা, আমার তো জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। জয়খালি এর জন্য তো তুমি দায়ী ভায়া। তোমাকে তো তখন পই পই করে বলেছিলাম যে ভায়া রায়কে নিয়ে পালিয়ে যাও, তা আমার কথা শুনলে না। যাকে আমার নতুন কি সমস্যা শুনি। মামা আজকে রায়কে গঙ্গা স্নান করাতে নিয়ে গেছিল, ওখানে রায়কে দেখলাম অসহায়ভাবে শুধু কেঁদে যাচ্ছে। আর রায়ের কাকিমা আমাকে দেখে লোকজন জড়ো করে এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো যে আমি পালিয়ে আসতে বাধ্য হলি। জয়খালি এছাড়া তুমি আর কিছু করতে পারো না। আর রায়ের কান্নার কথা বলছো, জয়খালি ও তো কাঁদবেই। ও তো বুঝতে পারেনি যে তোমার মতো একটা ভীতু ছেলেকে ও ভালোবেসে ফেলেছে। ছি ভাগ্নে, তুমি কি, তোমার কি মান সম্মান বোধ বলে কিছু নেই? জয়খালি এত অপমানিত হবার পরেও তুমি আজকে গঙ্গার ঘাটে গেছো ওর সঙ্গে দেখা করবার জন্যে। কিন্তু মামা আমি তোকে শেষবারের মতন দেখতে গেছিলাম। ওর তো আজকে আইবুড়ো ভাত, কাল বিয়ে হয়ে যাবে। অথচ তুমি রাজি থাকলে আজকে এই ঘরে বসিয়েই তোমাদের দুজনকে আমি আইবুড়ো ভাত খাওয়াতে পারতাম। তুমি যদি রাজি থাকতে তাহলে এই ঘরে আইবুড়ো ভাত খাইয়ে কালীঘাটে গিয়ে সিঁদুর পরিয়ে মালা বদল করাতে আর কতক্ষণ। কিন্তু তুমি তা করলে না। কিন্তু মামা সব আমি সম্ভব না, তাই তো? বুঝতে পেরেছি জয়খালি, আমি সব বুঝতে পেরেছি। তো তোমার পক্ষে যদি এইসব সম্ভব না হয় তাহলে আমার মনে হয় রায়কে ভুলে যাওয়াটাই ভালো। জয়খালি না মামা, রায়কে আমি ভুলতে পারবো না, মরে গেলেও ভুলতে পারবো না। তাহলে কি অপর্ণাকে সত্যি কথা বলে ভুল করলাম? না না, তা কেন? একদিন না একদিন তো সত্যিটা বলতেই হতো আমাকে। কিন্তু এর জন্য অপর্ণা যদি আমাকে ভুল বোঝে, যদি আমার সঙ্গে আর সম্পর্কই না রাখে, কেন সেটা এরকম করলে বলো তো? কেন? আমি তোমার কোনো ক্ষতি করেছিলাম? করিনি না। অপর্ণা প্লিজ, অপর্ণা প্লিজ আমাকে ভুল বোঝো না। তুমি বলো, আর একটা কথাও শুনতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। না, অপর্ণার উপর সেই বিশ্বাসটা আমার আছে। ও নিশ্চয়ই আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবে। কেন মিথ্যে কথা বলেছিলাম সেটা নিশ্চয়ই ও বুঝতে পারবে। হ্যাঁ, তা না হলে যে আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে। কিন্তু সত্যিটা শুনে ওইভাবে রিয়াক্ট করলো কেন? চলেই বা গেল কেন? সময় মতো সব হয়ে গেছে। আচ্ছা, এবার তো বড় বৌদি আসতে পারে। ওই তো বলতে বলতেই বড় বৌদি এসে গেছে। মা, ওমা কি হয়েছে? কাঁদছিস কেন? আমি তোমার ঘাড়ে বোঝা হয়ে গেছি, তাই না? তাই যত তাড়াতাড়ি পারো আমাকে বিদায় দিয়ে দিতে পারলে তোমার শান্তি। তোর বোকা মেয়ে। মেয়ের কথা শোনো। হ্যাঁ রে, কদিন বাদে যখন নিজের বাড়িতে যাবি তখন তো আমাদের কথা তোর আর মনেই পড়বে না। তখন আচ্ছা কি গো, কি ব্যাপার বলো তো? কি অপু তো এখন এলো না। আরে দোয়েলের আইবুড়ো ভাতেও ও ছিল না, আবার রায়ের আইবুড়ো ভাতেও এলো না।
আমি একটা কথা কিছুতেই বুঝি না, তোমরা ওকে কেউ কিছু বলো না কেন? স্কুলে কি 2-3 দিনের বেশি ছুটি নেওয়া যায় না? পরের দিন নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, নইলেও ঠিক সময় চলে আসতো। আচ্ছা, সুজন তো ঠিকই বলছে, অপুর যথেষ্ট দায়িত্ববোধ। ওকে ইচ্ছে করে এরকম করে দেরি করার মেয়ে।